আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো Realme Narzo 50A Prime এই স্মার্টফোনটি আজকে অফিশিয়ালি বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। তো এই ফোনটি লঞ্চ হওয়ার পরে এখন অনেকেই কিন্তু কনফিউশনে পড়ে গিয়েছেন যে Realme C35 এবং Realme Narzo 50A Prime এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই সিমিলার। তো দুটি ফোনই কিন্তু প্রায় কিন্তু সিমিলার এবং এই দুটি স্মার্টফোনের মাঝে আসলে সবচেয়ে সেরা ফোন কোনটি এই নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছেন। তো আজকের এই ভিডিওটি দেখার পর আশা করছি আপনাদের যে এই দ্বিধাদ্বন্দ্ব কোন স্মার্টফোনটি নেওয়া উচিত এবং কোন স্মার্টফোনটি নেওয়া উচিত নয়, তো আশা করছি সকল কিছু কিন্তু বুঝতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, এর জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমেই যদি এই দুটি স্মার্টফোনের আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তো Realme Narzo 50A Prime এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই সুন্দর হতে যাচ্ছে। অপরদিকে Realme C35 এই ডিজাইনটাও কিন্তু অনেকটাই সুন্দর হতে যাচ্ছে। তো দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু প্রায় আমরা সিমিলারই দেখতে পারবো, বিশেষ করে রিয়ার প্যানেলের যে ক্যামেরা বাম্পারটি রয়েছে, তো দুটি ফোনের কিন্তু আমরা প্রায় সিমিলারই দেখতে পারবো। তো অবশ্যই দুটি স্মার্টফোনের পোর্টস এবং বাটনও কিন্তু একদম সিমিলার হতে যাচ্ছে এবং ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো দুটি ফোনেরই কিন্তু প্লাস্টিক এবং এই দুটি স্মার্টফোনের ওয়েট হতে যাচ্ছে 189 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। তো অবশ্যই এই দুটি স্মার্টফোনে কিন্তু অনেকটাই হালকা এবং পাতলা হতে যাচ্ছে। তো আইফোন ডিজাইনের মতো বলা যায় এই দুটি স্মার্টফোনকেই। তো দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো এবার যদি এই দুটি স্মার্টফোনের ডিসপ্লেতে মুভ করি, তো দুটি ফোনেই আমরা দেখতে পারবো 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল HD প্লাস, সাথে থাকছে 600 নিটস ব্রেক ব্রাইটনেস। তো অবশ্যই এই দুটি ফোনের ডিসপ্লে কোয়ালিটিও কিন্তু আমরা একদম সিমিলার দেখতে পারবো। তো ডিসপ্লে কালার কন্ট্রাস্ট ব্রাইটনেস অবশ্যই ভালো হতে যাচ্ছে। তো বিশেষ করে আপনারা যারা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করতে চাচ্ছেন, তো দুটি ফোন থেকে কিন্তু ভালো পারফরমেন্স পেতে যাচ্ছেন। আর দুটি ফোনেই কিন্তু আমরা অটোটপ নচ দেখতে পারবো এবং প্রোটেকশন হিসেবে থাকছে পান্ডা গ্লাস। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের পারফরমেন্সে, তো এই দুটি স্মার্টফোনে দেখতে পারবো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI R এডিশন। তো Realme UI এর একটি লিমিটেড ভার্সন এবং Narzo 50A Prime এখানে থাকছে Unisoc T612, যেটি কিনা 12 nm আর্কিটেকচার তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 1.8 GHz, যাতে জিপি হিসেবে থাকছে Mali-G57। অপরদিকে Realme C35 এ দেখতে পারবো আমরা Unisoc T616, যেটি কিনা 12 nm আর্কিটেকচার তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 GHz, যাতে জিপি হিসেবে থাকছে Mali-G57। তো অবশ্যই Realme Narzo 50A Prime এই স্মার্টফোনটিতে যে চিপসেটটি রয়েছে, তো এই চিপসেটটির সাথে যদি অন্য চিপসেটের তুলনা করি, সেক্ষেত্রে MediaTek Helio G70 যে পারফরমেন্স, তো সেই পারফরমেন্সটা পেতে যাচ্ছি আমরা এই স্মার্টফোনটি থেকে। অপরদিকে Realme C35 যে চিপসেটটি রয়েছে, তো সেই চিপসেটটির পারফরমেন্স কিন্তু আমরা MediaTek Helio G85 এর মতো দেখতে পারবো। তো অবশ্যই গেমিং পারফরমেন্সে কিন্তু Realme C35 অনেকটাই এগিয়ে থাকছে Realme Narzo 50A Prime এর থেকে। তো অবশ্যই Realme C35 এখানে এক কথায় উইনার হতে যাচ্ছে। আর এই দুটি ফোনেই দেখতে পারবো আমরা LPDDR4X RAM এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু অনেকটাই ফাস্টের স্পিডে। তো এইবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের ক্যামেরাতে, তো Narzo 50A Prime এখানে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর দেখতে পারবো। অপরদিকে Realme C35 এখানেও আমরা সিমিলার ক্যামেরা সেটআপ দেখতে পারবো। তো অবশ্যই এই দুটি স্মার্টফোনের ক্যামেরা সেটআপ কিন্তু সিমিলার হতে যাচ্ছে এবং ক্যামেরার যে ফটো কোয়ালিটি তা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো দুটি ফোন থেকেই আমরা সিমিলার ফটো কোয়ালিটি দেখতে পারবো এবং রিয়ার ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ দুটি ফোনে 1080p 30 fps এ রেকর্ড করতে পারবো এবং এই দুটি স্মার্টফোনের ফটো দেখতে পারবো আমরা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 720p 30 fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই এখানে ক্যামেরা কোয়ালিটি এক কথায় দুটি ফোনে আমরা সিমিলারই দেখতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের কমন ফিচার্সে, তো দুটি ফোনেই আমরা সিমিলার একদম কমন ফিচার্স দেখতে পারবো, মানে ল্যান্ড, ব্লুটুথ, জিপিএস, রেডিও, ইউএসবি টাইপ সি পোর্ট এবং দুটি ফোনেই সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং দুটি ফোনে যথেষ্ট ফাস্ট স্পিডেই কিন্তু লক এবং আনলক করা যাচ্ছিল। তো অবশ্যই এটি কিন্তু ভালো বিষয়। তো এবার যদি আসা যায় এই দুটি ফোনের ব্যাটারিতে, তো সকল কিছু সিমিলার হয়েছে, ব্যাটারি সিমিলার হবে না তা কি হয়? তো অবশ্যই 5000 mAh সাথে 8 ওয়াট ফাস্ট চার্জিং দেখতে পারবো, কিন্তু Realme Narzo 50A Prime এই ফোনটিতে দেখতে পারবো না আমরা চার্জিং অ্যাডাপ্টার। তো অবশ্যই এটি কিন্তু একটি খারাপ নিউজ। অপরদিকে Realme C35 এ কিন্তু আমরা দেখে আসছি চার্জিং অ্যাডাপ্টার।
তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের কালারে, তো নার্জো 50A প্রাইম এটি আমরা দুটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক এবং ব্লু কালার। অপরদিকে রিয়েলমি C35 দেখতে পারবো আমরা দুটি কালার ভেরিয়েন্টে, ব্ল্যাক এবং গ্রিন কালার। তো এই দুটি স্মার্টফোনের মাঝে আসলে এতটা কিন্তু ডিফারেন্স নাই, তো কালারটাই যাই হোক ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি। তো এই দুটি স্মার্টফোনের কোন কালারটি আপনার কাছে ফেভারিট মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এখন কথা হচ্ছে এই দুটি স্মার্টফোনের কিন্তু অধিকাংশ মানে দুটি ফোনই কিন্তু আমরা সিমিলারই দেখতে পারবো, শুধুমাত্র এখানে চিপসেটই তারা একটু পরিবর্তন এনেছে। তো এখানে রিয়েলমি C35 কিন্তু পারফরমেন্সে অনেকটাই এগিয়ে থাকছে, অপরদিকে নার্জো 50A প্রাইম কিন্তু পারফরমেন্সে পিছিয়ে থাকছে। আর আবারও বলতেই হচ্ছে এই ফোনটিতে আমরা দেখতে পারবো না কোনো চার্জিং অ্যাডাপ্টার, তো অবশ্যই এটি দেওয়া উচিত ছিল। সো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন স্মার্টফোনটি বেটার মনে হয়েছে তা হয়তো আমার ভিডিওটি দেখার পর একদম ক্লিয়ার একটি ধারণা পেয়ে গেছেন। তো রিয়েলমি নার্জো 50A প্রাইম এবং ইনফিনিক্স হট 12 এই দুটি স্মার্টফোনের মাঝে কিন্তু আমরা কম্পারিজন ভিডিও করেছি, তো আই বাটনে বা ভিডিওর ইন স্ক্রিনে দিয়ে দিব, সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।